কথার সাথে কথারা জুড়ল যখন, কাহিনীরা রূপ পেল তখন। কথা ও কাহিনীর পেজে আপনাদের সবাইকে স্বাগত। কলমে ও পাঠে তুহিনা চক্রবর্তী। আজকের কাহিনী এক অসম্পূর্ণ ভালোবাসার কাহিনী। শুনুন, ভালো লাগবে আশা করি। মেট্রোতে যেতে যেতে একটা মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো, সঞ্জয়। সঞ্জয় চমকে উঠে পিছনে তাকিয়ে দেখতেই সঞ্জয়ের মেরুদণ্ড দিয়ে যেন তড়িৎ প্রবাহ হয়ে গেল। মেট্রোর ভিতরটা যেন হঠাৎ করেই নিস্তব্ধ হয়ে গেল। অত মানুষের ভিড়ের গুমোট পরিবেশটা যেন এক নিমিষেই স্বর্গীয় শীতলতায় ভরে উঠল। সঞ্জয় বলল, এ কি তুমি? তুমি এখানে কি করে এলে অপরাজিতা? অপরাজিতা মুচকি হেসে বলল, কেমন আছো সঞ্জয়? এতদিন পর আমায় দেখে তোমার কি একটুও ভালো লাগলো না? সঞ্জয় বলল, না মানে। অপরাজিতা বলল, কি এত মানে করছো? স্টেশন তো চলে এসেছে। ও তাই তো, সঞ্জয় বলল। তাড়াতাড়ি করে সঞ্জয় নেমে গেল স্টেশনে। কিন্তু মেট্রোর ভেতরের যে অদ্ভুত অনুভূতি হলো, তা যেন সঞ্জয়ের ভেতরটা এক নিমিষেই ওলটপালট করে দিল। এরপর প্রায় 7 দিন কেটে গেল। এরপর একদিন চায়ের দোকানে সঞ্জয়ের চায়ের কাপে এক চুমুক দিয়েছে। ঠিক তখনই সেই সুমিষ্ট কণ্ঠস্বর, সঞ্জয়। সঞ্জয় তাকিয়ে দেখে অপরাজিতা। আরে অপরাজিতা, তুমি এখানেই কাছাকাছি কোথাও থাকো বুঝি? সঞ্জয়ের কথা শেষ হতে না হতেই অপরাজিতা বলল, চলো না সঞ্জয়, একটু গঙ্গার পাড়ে হেঁটে হেঁটে গল্প করি। সঞ্জয়ও যেন কোন মন্ত্র বলে অপরাজিতার সাথে হেঁটে চলল। গঙ্গার পাড়ের শীতল বাতাসে অপরাজিতার চুলগুলো আগোছালোভাবে উড়ছে। তাতে যেন সে আরও মোহময়ী হয়ে উঠেছে। পূর্ণিমা স্নিগ্ধ আলোর ছটায় তার লাবণ্য যেন ফেটে পড়ছে। সঞ্জয় এক দৃষ্টিতে অপরাজিতার দিকে তাকিয়ে আছে। অপরাজিতা মুচকি হেসে বলে উঠল, সঞ্জয়, সেদিন তো বললে না তুমি কেমন আছো? হ্যাঁ হ্যাঁ অপরাজিতা, আমি ভালোই আছি। শুনে অপরাজিতা বলল, বাহ, আমার শুনে খুব ভালো লাগলো। তা বাড়িতে কে কে আছে? সঞ্জয় খানিক ইতস্তত বোধ করে বলল, আমার স্ত্রী। অপরাজিতা আবার মুচকি হেসে বলল, তুমি ভালো আছো শুনে আমার খুব ভালো লাগলো। জানো তো সঞ্জয়, জীবনে ভালো থাকাটা খুব দরকার। সঞ্জয় মুখটা কিছুক্ষণ নিচের দিকে করে তারপর বলল, কোথায় ভালো? এত বছর পরও আমি বাবা হতে পারিনি। তুমি কেমন আছো অপরাজিতা? তোমার বাড়িতে কে কে আছেন? অপরাজিতা কথাটা এড়িয়ে গিয়ে বলল, তোমার মনে পড়ে সঞ্জয়, এরকমই এক বসন্তে তুমি আর আমি পুরুলিয়ার পথ ধরে হাঁটছিলাম। পুরুলিয়ায় তখন পলাশের আগুন রাঙা রঙে রেঙেছে। চারদিকে তখন দোলের নেশায় মাতোয়ারা। তুমি সেদিনই প্রথম আমার হাত ধরে তোমার মনের ভাবনা জানাও। জানো তো সঞ্জয়, সেদিন আমার মনের ভেতরটা পলাশের রঙিন হয়ে গেল। দোলের রঙের মতো আমার মনও সেদিন নানা রঙের স্বপ্ন দেখেছিল। কথাগুলো শুনতে শুনতে সঞ্জয় দেখল অপরাজিতার ওই পদ্ম পাপড়ির মতো দুটো চোখ জলে ভরে উঠল। সঞ্জয় বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল অপরাজিতার দিকে। এরপর খানিক স্তব্ধতা। প্রকৃতি যেন তখন আস্তে আস্তে এক অন্য রূপ নিচ্ছে। বাতাস যেন আরও জোরে বইছে, শীতলতা যেন ক্রমশই বেড়ে যাচ্ছে। অপরাজিতা বলল, তুমি ভালো আছো সঞ্জয় শুনে আমি খুব খুশি হলাম, কিন্তু আমি ভালো নেই। সঞ্জয় বলল, কেন অপরাজিতা, তুমি কেন ভালো নেই? তোমার তো ভালো থাকার কথা। অপরাজিতা মুচকি হেসে বলল, সেদিনের যে বীজ তুমি বপন করেছিলে তা আজ বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। তাতে ফুটে উঠেছে শত শত পলাশ ফুল। কিন্তু জানো সঞ্জয়, ওই পলাশের নিচে দাঁড়িয়ে ভালোবাসার আর কেউ নেই। সে একাই দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষের ভিড়ে। কেটে গেছে বহু বসন্ত, সেখানে আসে না আর আমার সঞ্জয়। অপরাজিতার এমন আর্তনাদ শুনে সঞ্জয় জড়িয়ে ধরল অপরাজিতাকে। সারা গঙ্গার পাড়ে ভরে যায় পলাশ ফুলে।
যেন কোন দৈব বলে আকাশ থেকে পলাশের বৃষ্টি হচ্ছে। সঞ্জয় বলে, আমি তো চেয়েছিলাম তোমাকেই ধরে বাঁচতে, কিন্তু হঠাৎ করে যে কী হয়ে গেল। তোমার ঠিকানা দাও অপরাজিতা। অপরাজিতা হেসে বলল, আমার আজ আর কোনো ঠিকানা নেই। এই বলে অপরাজিতা গঙ্গার পাড় দিয়ে দৌড়াতে লাগলো। পিছনে সঞ্জয়, দাঁড়াও দাঁড়াও অপরাজিতা, আমার অনেক কথা জানার আছে, বলে যাও অপরাজিতা, বলে যাও, এভাবে চলে যেও না। কিন্তু অন্ধকারে অপরাজিতা কোথায় যেন হারিয়ে গেল। এরপর বেশ কিছুদিন কেটে যায়, অপরাজিতা আর আসে না। কিন্তু সঞ্জয়ের মনে অপরাজিতার না বলা কথাগুলো যেন কাঁটার মতো বিদ্ধে থাকে। সঞ্জয় এবার রওনা দিল অপরাজিতার দেশে, পুরুলিয়া। পুরুলিয়া তখন দোলের রঙে মাতোয়ারা, পলাশ ফুলের রঙে প্রকৃতি তখন এক অপূর্ব রূপরেখায় সুসজ্জিত তখন পুরুলিয়া। এবার সঞ্জয় এসে পৌঁছালো অপরাজিতার গ্রামে। গ্রামে সবাইকে জিজ্ঞাসা করে যা জানে তাতে সঞ্জয়ের পায়ের তলার মাটি সরে যায়। যেন মনে হয় হঠাৎ করে আকাশ ভেঙে পড়ল সঞ্জয়ের মাথায়। গ্রামের লোক বলল, মা বাবা মরে যাওয়া একমাত্র মেয়ে অপরাজিতা, তুমি তার সাথে এরকম করতে পারলে বাবা? সঞ্জয় অবাক, স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে বাকরুদ্ধ, তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। গ্রামের একজন মহিলা একটা শিশু কন্যাকে কোলে নিয়ে এসে বলে, এই শিশু কন্যাকে জন্ম দিতে গিয়ে অপরাজিতা বলেছিল আমায়, আমার সময় ফুরিয়ে এসেছে, কিন্তু সঞ্জয় আসবে, ওকে যে আসতেই হবে, ও ছাড়া যে আমার মেয়ের আর কেউ নেই। সঙ্গে সঙ্গে এক ঠান্ডা হাওয়ার ঝটকা এসে মনে করিয়ে দেয় সঞ্জয়কে সেই দুর্যোগের রাতের কথা। সঞ্জয় নিজেকে দুষতে থাকে, কি করে ভুলে গেলাম আমি, সে যে জীবনের প্রথম অনুভূতি, কোনো নারীকে কাছে পাওয়ার, নিজের ভালোবাসাকে পরিপূর্ণতা দেওয়ার। ভাগ্যের পরিহাসে আমি আজ অন্য কোথাও, কিন্তু ভালোবাসার উপহার স্বরূপ যা পেলাম তা যে আমার পরম পাওয়া। এই বলে সঞ্জয় তার মেয়েকে বুকে তুলে নিয়ে পাড়ি দেয় নিজের গন্তব্যে। এইভাবেই হয়তো অপরাজিতারা হেরে গিয়েও জিতে যায়।